তুলে ধরছি অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন। তোমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করো যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় পত্র একত্রে হবে কিনা বা থাকবে কিনা, কোন বিষয় থেকে কত নম্বরের কি টপিকস থাকবে, এই যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে যে আসলে তোমাদের ইংরেজি প্রশ্নটা ঠিক আসলে কীরকম হবে এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে কোন কোন টপিকসগুলো থাকবে। চলো সম্পূর্ণ ভিডিও দেখবে এবং বুঝবে, এবং তোমাদের সিলেবাস হবে এখানে যে বিষয়গুলো রয়েছে এর উপর, এবং তোমার প্রথম পত্র যে বইটি সে বইটি পুরোটাই পড়তে হবে। তোমরা অনেকেই এরপরও আবার প্রশ্ন করো যে আসলে বইটা কতটুকু পড়বো। আসলে তোমার ফার্স্ট পার্ট পুরো বইটাই পড়তে হবে, আর সেকেন্ড পার্টের জন্য এখানে যে টপিকসগুলো দেওয়া রয়েছে তোমরা এর উপরে এক্সপিরিয়েন্স বা এগুলো পড়বে। তোমাদের পার্ট এ এই অংশটুকু থাকবে তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে বা ফার্স্ট পেপারের অংশ, সেটা হলো পার্ট এ রিডিং। 40 মার্কস থাকবে এখান থেকে। সিন প্যাসেজ থাকবে একটি, শুরুতেই একটি সিন প্যাসেজ থাকবে। সেই সিন প্যাসেজ থেকে তোমার 1 নং এবং 2 নংয়ের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার করতে হবে। 1 নংয়ে থাকবে তোমাদের এমসিকিউ, 10টি এমসিকিউ থাকবে, তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে। প্রত্যেকটাতে তোমার 0.5 অর্থাৎ 0.5 করে মোট 5 নম্বর বা 5 মার্কস। 2 নং কোশ্চেনে থাকবে তোমার অ্যান্সারিং কোশ্চেন, 4টি থাকবে, 4টির অ্যান্সার করতে হবে, 4 দুগুণে 8 মার্কস। এরপরে দ্বিতীয় আরও একটি সিন প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাদের 3 নংয়ের যে কোশ্চেন সেটা করা হবে, সেটা হলো গ্যাপ ফিলিং। 5টি থাকবে 0.5 করে 2.5 মার্কস অর্থাৎ 2.5 মার্কস। এরপরে 4 নম্বরে ভোকাবুলারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। তোমাদের বোর্ড বই থেকে তোমাকে সমর্থক শব্দ কিছু শব্দ দেওয়া হবে, যেগুলো সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। এতে 5টি থাকবে, 5টিতে তোমাকে 0.5 করে 2.5 মার্ক বা 2.5 মার্কস থাকবে তোমার। আনসিন প্যাসেজ থেকে তোমাকে 5 নম্বরের কোশ্চেনটি করা হবে। এটাই থাকতে পারে তোমার ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলস, যে কোনো একটি থাকতে পারে বা দুটোটাই থাকতে পারে। তোমরা অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলি পরীক্ষা তোমরা দিয়েছো, মোটামুটি তোমাদের অভিজ্ঞতা রয়েছে। এটাতে তোমরা 5 মার্কস পাবে বা 5 মার্কস এখানে। নাম্বার 6 রাইটিং সামারি, এটাতে 5 মার্কস। নাম্বার 7 থাকবে তোমাদের ম্যাসিং, এটাতে তোমাদের 4 মার্কস। এরপরে পোয়েম অর্থাৎ কবিতা থেকে তোমাকে 60টি প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে অবশ্যই তোমাকে 4টির অ্যান্সার করতে হবে, 4 দুগুণে 8 মার্কস। এরপরে পার্ট বি অর্থাৎ গ্রামারের অংশ, এই পার্ট বি কিন্তু তোমাদের শুধু গ্রামারের অংশ। এই গ্রামারে থাকবে তোমাদের 30 মার্কস, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্ট থেকে তোমাকে এই 30 মার্কসের জন্য প্রশ্ন করা হবে। নাম্বার 9 থাকবে বা 9 নম্বর কোশ্চেনে থাকবে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস এবং প্রিপোজিশন। এখানে তোমাদের 2টা টপিকস থাকতে পারে বা একটা